গতকাল 5ই মে 2025 তারিখ সোমবার বিকাল 5টায় কোস্টগার্ড পশ্চিম জোন কর্তৃক সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন আদাছড়ি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে উক্ত এলাকা হতে 2টি একনলা বন্দুক, একটি শর্টগান, একটি খেলনা বন্দুক, অস্ত্র তৈরির সরঞ্জামাদি, 23 রাউন্ড তাজা কার্তুজ, 204 রাউন্ড ফাঁকা কার্তুজ, 9টি দেশীয় অস্ত্র, 4টি কুড়াল, 7টি করার, 10টি রড, 5টি হাতুড়ি, একটি সোলার, 28টি মোবাইল, 11টি ওয়াকিটকি এবং চার্জার সহ 2টি কাঠের নৌকা সহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর অন্যতম 2 সহযোগী মোহাম্মদ সাদ্দাম খান এবং মোহাম্মদ আব্বাস মোল্লাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদ্বয় বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃতরা দীর্ঘদিন যাবৎ কুখ্যাত ডাকাত করিম শরীফের সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ এবং রসদ সরবরাহ করে সহযোগিতা করে আসছে। কোস্টগার্ডের এ ধরনের সাহসী অভিযানের ফলে সুন্দরবন অঞ্চল ধীরে ধীরে জলদস্যু ও ডাকাত মুক্ত হয়ে উঠছে। এই অভিযানের মাধ্যমে উপকূলীয় এলাকার জেলে ও মাছ শিকারীরা এখন নির্বিঘ্নে ও নিরাপদে তাদের জীবিকা নির্বাহ করতে পারছে। বাংলাদেশ কোস্টগার্ড আইন শৃঙ্খলা রক্ষার্থে উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে 24 ঘন্টা ব্যাপী টহল কার্যক্রম এবং বিশেষ অভিযান অব্যাহত রেখেছে, যার ফলে এসব অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্টগার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ধন্যবাদ সবাই।